আমি যদি 17 Pro Max এর পাশে রাখি তো এই ফোনটা দুইটা প্রয়োজন হবে এর সাইজের সমান হতে। জীবনে তো অনেক ফোন দেখলেন, এইরকম ফোন কি এর আগে কখনো দেখেছেন? আমার হাতে রয়েছে চাইনিজ ব্র্যান্ড ইকোর মাইন্ড অন প্রো স্মার্টফোন। এই ফোনের ক্যামেরা ফ্লিপ করা যায়, চাইলে আমি রিয়ার ক্যামেরাটাকে ঘুরিয়ে সামনের ক্যামেরাতে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একটা স্মার্টফোন যেখানে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ রয়েছে আর যেটা রান হচ্ছে Android 15 অপারেটিং সিস্টেমে। আর এরকম জিনিসগুলি আনবক্সিং করার জন্য আমি তো সবসময়ের জন্য প্রস্তুত। চলেন বক্স খুলে দেখি ঝটপট আর কি কি থাকছে। রেগুলার ফোনগুলি থেকে এর বক্স দেখতে একেবারেই ভিন্ন বলা যায়। এবার আমরা খুলবো এদিক থেকে। ও আচ্ছা, এবার এই পার্টটাকে খুলতে হবে। এই হলো ডিভাইসটা। হাতে নিতেই একেবারে অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, এরকম ফোন তো আর রেগুলার হাতে নেওয়া হয় না, মানে অর্ধেক একটা ফোন। সাধারণত ফোনগুলি লম্বা হয়, বাট এইটা সম্পূর্ণ স্কোয়ার শেপের পিছনে ক্যামেরা মডিউলটা। আচ্ছা, ডিভাইসটা আমরা দেখবো, তার আগে দেখি বক্সের ভিতরে আর কি কি থাকছে। এখানে রয়েছে একটা সফট কেস, কয়েকটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হচ্ছে ভিতরে, একটা টাইপ সি টু সি কেবলও আছে অ্যান্ড সিম ইজেক্টর পিনও দেওয়া হয়েছে। আমার এই হাতে রয়েছে iPhone 17 Pro Max আর এই হাতে রয়েছে ইকোর মাইন্ড অন প্রো স্মার্টফোন। দেখেন দুইটাই কিন্তু স্মার্টফোন, বাট দুইটা ডিজাইন একেবারেই ভিন্ন। ফোনটা খুব ছোটখাটো, খুব লাইট ওয়েট মনে হচ্ছে। এটা মনে হচ্ছে একটা মিনি ক্যামেরা। এটা ফোন মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা ডিসপ্লে সাথে একটা ক্যামেরা দেওয়া, এইরকমই মনে হচ্ছে। আবার ক্যামেরা, এই যে সামনের ক্যামেরা এভাবে দেখা যায়, আবার পিছনে সুইচ করা যায়, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। এটা দেখে মনে হচ্ছে ওই যে আগে MP5 প্লেয়ার পাওয়া যেত অনেকটা সেরকম, তবে বিল্ড কোয়ালিটি অনেক শক্তপোক্ত আর ক্যামেরাটা অনেক সুন্দর, মুরগির মাথার মতো। শখের দাম 16 আনা বলে একটা কথা আছে। তো যারা ভাই এরকম ইউনিক অদ্ভুত টাইপের ডিভাইসগুলি খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টকে, কারণ তাদের কাছে পৃথিবীতে যত ধরনের ইউনিক স্মার্টফোন আছে সব কিছুই পেয়ে যাবেন। আপডেট প্রাইসটা আপনারা টেক অ্যান্ড টকে জেনে নিতে পারেন। এই ফোন প্রথমেই হাতে করতেই মনে হচ্ছে যে ভিন গ্রহের কোনো ফোন বোধহয় আমার হাতের ভিতরে চলে এসেছে। মেটাল ফ্রেম, রেয়ার প্যানেল গ্লাসের এবং সামনে সাফায়ার গ্লাস ব্যবহার করেছে। ডিসপ্লেটা অ্যামোলেডের, যেটা আবার FHD রেজোলিউশনের, মানে 1080p রেজোলিউশনের। এখানে দেখলাম ইউটিউবে 2K রেজোলিউশনে ভিডিও টিডিও দেখা যায়। 90 Hz এর ডিসপ্লে প্যানেল ব্যবহার করেছে। ব্রাইটনেস ওই মোটামুটি আছে বলা যায়, খুব বেশি যে ব্রাইটনেস এরকম বলবো না, বাট ওইসবের বাইরে এসেও এই ফোনের ডিজাইনটা ভিন্ন, এটা হচ্ছে মূল কথা। আপনার হাতে যদি এরকম একটা ফোন থাকে, আপনি ভাবেন আপনার হাতে এরকম একটা ফোন আছে, এরকম একটা ফোনে কথা বলছেন, তাহলে লোকজন কোন অ্যাঙ্গেলে তাকাবে, আপনার দিকে কি নজরে তাকাবে, একটু ভেবে দেখেন ভাই। আচ্ছা, এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট, তার মানে এখানে গুগলের সকল সার্ভিস রয়েছে। গুগল ম্যাপ থেকে শুরু করে প্লে স্টোর, ফটোজ, গুগলের অ্যাপ্লিকেশন, কল, মেসেজেস, এই সব কিছুই থাকছে। মূল ফোকাস যেহেতু ক্যামেরাতে, তো এর এই ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের সনি সেন্সরের একটা ক্যামেরা, যেখানে দেখলাম ছবির কোয়ালিটি মোটামুটি, আমি ওই আহামরি এখনকার সময় যে ছবিগুলো দেখি স্মার্টফোনগুলোতে ওই রকম বলবো না। কয়েকটা স্যাম্পল ইমেজ শেয়ার করবো, সেগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন। ওয়াইস রয়েছে, যে কারণে স্টেবল অনেকটাই, বাট এটা ফিল্ড অফ ভিউ অনেক বেশি পাওয়া যায়, মানে ওয়াইড আর ফিল্ড অফ ভিউ পাবেন আপনি এখান থেকে, যে কারণে গ্রুপ সেলফি বলেন বা নিজেই নিজেকে যদি দেখতে চান ক্লিয়ার ভাবে সেটাও পারবেন। ভিডিও কোয়ালিটি 1080p দেখলাম, হ্যাঁ 1080p রেজোলিউশনে ভিডিও শুট করা যায়। স্ক্রিনের রেশিওটা অদ্ভুত, এটা সাইজ আমি জানতে পারি নাই, বাট এটাতে ইউটিউবে যখন কোনো ভিডিও টিডিও দেখছি ভাই, এটা হরিজন্টাল ভার্টিক্যাল তো মুড একই, বাট আমরা যখন হরিজন্টাল মুডে এসে জুম করছি স্ক্রিনটা, তখন ফুল স্কোয়ার ভিউ পাওয়া যাচ্ছে, 4 কোণ একটা ডিসপ্লে। ইউটিউবের ভিডিও টিডিও দেখতে মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স বলা যায়। আমরা কয়েকটা ভিডিও শেয়ার করবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম স্কোয়ার শেপের একটা ফোন, যেখানে গেমও আপনি খেলতে পারবেন, যেহেতু প্লে স্টোর রয়েছে, আমরা একটা দুইটা গেম ডাউনলোড করেছি এবং সেগুলোও খেলেছি। দেখেন এই সাইজের ফোনে গেম খেলতে আসলে কেমন লাগে না, গেম অত ভালোভাবে চলে না, 2D টাইপের গেম বা ফ্রি ফায়ার এই টাইপের গেমগুলো টুকটাক খেলতে পারছিলাম, বাট গেম খেলে যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেটা ভিন্ন রকম, একেবারেই ভিন্ন রকম বলা যায়। সিম স্লট রয়েছে লেফট সাইডে, টপে একটা বাটন রয়েছে, এটা কি কাজের আমি বুঝতে পারছি না। তার পাশে আয়ার রিমোটও দেখলাম আছে। রাইট সাইডে ভলিউম রকার্স, পাওয়ার বাটন, এখানে মনে হয় ফিঙ্গারপ্রিন্ট সুবিধা আছে। তার নিচে আরো একটা বাটন, ও এটা ক্যামেরার জন্য, প্রেস করে ধরে রাখলে ক্যামেরাটা ওপেন হচ্ছে, মানে ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করে আর কি। ফ্ল্যাশ লাইটও, হ্যাঁ ফ্ল্যাশ লাইটও রয়েছে দেখছি, ওয়াও। আর বটম প্যানেলে টাইপ সি পোর্ট, সাথে সিঙ্গেল একটা স্পিকার রয়েছে। ফোনটাতে প্রসেসর রয়েছে হেলিও G99। মূলত এটা তো পারফরমেন্স বেসড কোনো ফোন না, এটা টার্গেট অডিয়েন্স পুরাই ভিন্ন, যাদের কাছে প্রসেসর কোনো ম্যাটার করে না, ম্যাটার করে ডিজাইন। এরকম অদ্ভুত ডিজাইন, ছোট সাইজের একটা ফোন, ব্যাটারি কতই বা থাকতে পারে, হ্যাঁ
কমসম এমএইচ এর 2200 এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। আর এইটা দিয়ে ব্যাকআপ টাইম কেমন পাওয়া যাবে ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো ভাই আপনাদের কাছে ইকোর এই মাইন্ড অন প্রো স্মার্টফোনটা কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও দেখলে যে জিনিস কিনতে হবে ব্যাপারটা এরকম না, অদ্ভুত টাইপের জিনিস, ইউনিক টাইপের জিনিস দেখার জন্যই তো আমাদের চ্যানেল। সো সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন যে অর্ধেক ফোন কানে থাকলেও বা কেমন লাগে, হাতে থাকলেও বা কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের ফোনগুলি আপনারা পেয়ে যাবেন টেক অ্যান্ড টকে।